এটা একটা ধর্মীয় অনুভূতির ব্যাপার। এই অনুভূতিতেও এক প্রকার আঘাত এনে এই সন্ত্রাসীরা যে কর্মকাণ্ড করেছে আমরা তার নিন্দা জানিয়েছি। আমরা প্রতিটি ছাত্র সংসদে আমাদের আমরা নির্দেশনা আমাদের জনশক্তি থেকে দিয়েছি। সারা বাংলাদেশের কোথাও আমরা মিছিল, মিটিং, শোভাযাত্রা অথবা বড় কোনো কার্যক্রম পরিচালনা করব না যার মাধ্যমে শিক্ষার্থীদের ক্যাম্পাসে স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটে বা তারা বিরক্ত হয়। আমরা বলেছি আমরা প্রতিটা ক্যাম্পাসে যখন ছাত্র সংসদ নির্বাচনে আমরা বিজয় অর্জন করেছি আমরা আমাদের পক্ষ থেকে শুকরানা নামাজ পড়েছি। আমরা ক্যাম্পাসের জন্য, শহীদদের জন্য এবং যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে এই দেশের জন্য যাদের অবদান রয়েছে সবার জন্য আমরা দোয়া করেছি। আমরা শিক্ষার্থীদের নিয়ে সুন্দর একটি ক্যাম্পাস গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ প্রত্যয় করেছি। সুতরাং আমরা চাই যে আমাদের কাজের মাধ্যমে আমাদের এই বিজয়টাকে আমরা সেলিব্রেশন করতে চাই, উদযাপন করতে চাই। যারা এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল, বিজিত হয়েছে, তাদের সবাইকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা অহমিকার বশবর্তী হয়ে এই ক্যাম্পাসে এককভাবে আমাদেরকে ছাত্ররা ম্যান্ডেট দিয়েছে এর জন্য আর কাউকে আমরা তোয়াক্কা করবো না, অসহিষ্ণু হয়ে পড়বো, এটা আমাদের সংগঠনের স্বাভাবিক শিক্ষা নয়। আমাদের স্বাভাবিক শিক্ষা হচ্ছে এই সংগঠনের সৌন্দর্যই হচ্ছে পরমত সহিষ্ণুতা, সকলের সহাবস্থান। ক্যাম্পাসগুলোতে আমাদের শিক্ষার্থীরা যেভাবে চায়, আমরা যেভাবে ক্যাম্পাসকে দেখতে স্বপ্ন দেখি, আমরা শিক্ষার্থী বান্ধব সুন্দর একটি শিক্ষার পরিবেশ সমৃদ্ধ একটা ক্যাম্পাসকে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যত সীমাবদ্ধতা এই ক্যাম্পাসের রয়েছে আমরা একতাবদ্ধ হলে এটা একটা শক্তিতে পরিণত হবে। ঐক্যবদ্ধভাবে আমরা সকল কিছু উতরে একটি সুন্দর ক্যাম্পাস আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এটা একটা ধর্মীয় অনুভূতির ব্যাপার। এই অনুভূতিতেও এক প্রকার আঘাত এনে এই সন্ত্রাসীরা যে কর্মকাণ্ড করেছে আমরা তার নিন্দা জানিয়েছি, তীব্র নিন্দা জানিয়েছি। সেখানে মামলা করা হয়েছে। আমরা প্রতিবাদ জানাবো। প্রশাসনকে আমরা অনুরোধ করেছি অনতিবিলম্বে এই দৃষ্টান্তপূর্ণ আচরণ যারা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইসলামী ছাত্র শিবির আইনের প্রতি শ্রদ্ধাশীল, সহনশীল। আমরা তাদের যে আক্রমণ করেছে এর পাল্টা কোনো আঘাত আমরা করি নাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, আইনকে আমরা হাতে তুলে নেব না। যারা বেআইনিভাবে এই কার্যক্রমগুলো করেছে এই সন্ত্রাসীদের বিচার হতে হবে। সারা বাংলাদেশে আপনারা দেখেছেন গঠনতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে এবং নিয়মতান্ত্রিকভাবে প্রতিটা ক্যাম্পাসগুলোকে সঞ্চালিত রাখার জন্য ইসলামী ছাত্র শিবির যখন কাজ করে যাচ্ছে তখন তাদের হাতে ঘা লেগেছে, তারা এগুলো সহ্য করতে পারছে না। আমরা বারবার বলেছি গঠনমূলক কর্মসূচির মধ্য দিয়ে মানুষের অন্তরকে জয় করার জন্য চেষ্টা করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরো আপনারা সচালিত করার জন্য চেষ্টা করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদের ক্যাম্পাসগুলো লেখাপড়ার জায়গা তৈরি করেন। এই জায়গায় তারা সাড়া না দিয়ে তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন, মিছিল, মিটিং, নানা ধরনের চাঁদাবাজি, হত্যা, মিথ্যা প্রোপাগান্ডা চালানো এই কার্যক্রম নিয়েই তারা ব্যতিব্যস্ত হয়ে আছে। যার ফলশ্রুতিতে ব্যালটের মাধ্যমে প্রতিটা ছাত্র সংসদে তাদের জবাব কিন্তু ছাত্ররা দিয়েছে। তারা এই বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারছে না। এ কারণে ইসলামী ছাত্র শিবিরের যেখানেই প্রোগ্রাম হচ্ছে, গঠনমূলক কার্যক্রম হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা আক্রমণ এবং হামলা করার জন্য চেষ্টা করছে। আমরা আমাদের জনশক্তিকে বলেছি যারা আমাদেরকে আঘাত করুক না কেন আমরা সহনশীলতার পরিচয় দিব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি আমাদের নীরবতা বা আমাদের সহনশীলতাকে কখনোই আমাদের দুর্বলতা হিসেবে আপনারা নেবেন না। আমরা সহনশীল আচরণ করছি দেশের স্বার্থে, জাতির স্বার্থে। আমরা মনে করি এই দেশে রাজনৈতিক সহাবস্থান তৈরি হোক, জুলাই পরবর্তী ঐক্যবদ্ধ হয়ে সবাই সবার জায়গা থেকে এই দেশকে গঠনের জন্য আমরা কাজ করব। ছাত্ররা তাদের অঙ্গনে কাজ করবে, রাজনৈতিক নেতৃবৃন্দ দেশ গঠনের জন্য কাজ করবে। এভাবেই একটি সোনালী সুন্দর একটি দেশ আমরা গড়ে তুলতে পারবো বলে আমাদের বিশ্বাস। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি মিডিয়ার মাধ্যমে যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের এখনো গ্রেপ্তার করা হয়নি। অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, গণমাধ্যম কর্মীদের উপরে আঘাত করার এই সিলসিলা আমরা জুলাই পরবর্তীতে ছাত্র দল বা বিএনপির ক্ষেত্রে একাধিক ঘটনা আমরা দেখেছি। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখেছি একজন সংবাদকর্মী তাকে যখন প্রশ্ন করছে সে আবার ট্যাগিং দেওয়ার চেষ্টা করছে। ছাত্র দলের ওইখানে যে প্রার্থী ছিল তিনি ট্যাগিং দিয়ে বলছেন যে তোমার প্রশ্নের উত্তর দিব না, তুমি মিথ্যা তথ্য ছড়াও, মিথ্যা নিউজ করো। অথচ আমরা সেই গণমাধ্যমের ব্যাপারে জানি তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে। এভাবে প্রতিটা জায়গায় গতদিন কবিরহাটে যে সাংবাদিকের উপর হামলা করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং ন্যাক্কারজনক একটি ঘটনা। এরকম স্বাধীন একটি বাংলাদেশে, স্বাভাবিক জুলাই পরবর্তী এরকম একটি বাংলাদেশে এই জাতীয় ঘটনা ঘটাতে পারে আমরা এটা কল্পনাও করতে পারি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আইন কেউ কারো হাত তুলে নিব না, কিন্তু প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে যা জবাব দেওয়ার
নিঃসন্দেহে সেই এলাকার মানুষেরা সেই জবাবগুলো দিবে। অতি শীঘ্রই আমরা সাংবাদিকের উপরে যিনি হামলা করেছেন তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। সাংবাদিকের আহত হয়েছেন, তার চিকিৎসার খরচ থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। এই ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ওইখানে যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছে বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি অব্যাহতভাবে সাংবাদিকদের উপরে এইভাবে আক্রমণ করতে থাকে সেটা এই স্বাধীন চর্চার বাংলাদেশে কখনোই কাম্য নয়। আমরা আশা করি তারা এই জাতীয় গর্হিত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সাংবাদিকদের পক্ষে আছি। আপনারা সবসময় আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, আমাদের কথাগুলো বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের সামনে আপনারা তুলে ধরেন। সুতরাং গণমাধ্যম কর্মীরা হচ্ছে আমাদের দেশের অংশ, তাদেরকে আমরা জাতির জাগ্রত বিবেক মনে করি। তারা তাদের বিবেক দিয়ে জাতির সামনে সবকিছু উপস্থাপন করে